সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে ৭০তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৬২। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুসলিম, যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে এবং যারা নাসারা বা খ্রিস্টান হয়েছে এবং যারা সাবেঈ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের মধ্য থেকে যারাই আল্লাহর প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি ঈমান আনবে এবং সৎকর্ম সম্পাদন করবে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে যথাযথ পুরস্কার, আর তাদের কোনো ভয় এবং চিন্তাও থাকবে না। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এই আয়াতটিতে সৎ আমলকারীগণের জন্য সব সময়ের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে। এই আয়াতে পূর্বে অবাধ্যদের শাস্তির বর্ণনা ছিল। এখানে তাদের মধ্যে যারা ভালো লোক তাদের প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। নবীগণের অনুসারীদের জন্য এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তারা ভবিষ্যতের ভয় থেকে মুক্তি লাভ করবে এবং অতীতের হাতছাড়া হয়ে যাওয়া জিনিসের জন্য তাদের কোনো দুশ্চিন্তা বা পেরেশানিও থাকবে না। যেই নিরক্ষর নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, সে প্রাপ্ত হবে অন্তহীন চিরন্তন শান্তি এবং ভবিষ্যতের কোনো আশঙ্কার জন্য সেই ভীত সন্ত্রস্ত হবে না, আর অতীতে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সেই দুঃখিতও হবে না। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে রেখো, আল্লাহর বন্ধুদের জন্য কোনো ধরনের ভয় এবং আশঙ্কা নেই, তারা